আপনার ভালোবাসা এবং দোয়া। যাই হোক, আমি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আজকের মূল টপিকে। আজকে আমাদের খায়রুল আমিন স্যার টপিক দিয়েছেন হাউ টু সাকসেস সাকসেস ফাস্ট ডিএক্সএন। অর্থাৎ ডিএক্সএন থেকে আমরা কিভাবে দ্রুত তাড়াতাড়ি সাকসেস হতে পারবো। তো দ্রুত সাকসেস হওয়া, দ্রুত কোনো ফর্মুলা নাই, দ্রুত কোনো সিস্টেম নাই, সফল হওয়ার দ্রুত কোনো রাস্তা নাই। তারপরেও আমরা যদি দ্রুত সাকসেস হতে চাই, অতি তাড়াতাড়ি সাকসেস হতে চাই, তাহলে আমাদেরকে অন্তত একটা কাজ করতে হবে। অন্তত একটা কাজ আমাদেরকে করতে হবে। সেই কাজটা কি? সেই কাজটা হচ্ছে, প্রথমে আমি, আমাকে, আমরা, আমাদেরকে তৈরি করতে হবে। তৈরি করতে হবে। কি তৈরি করতে হবে? আমাদেরকে তৈরি করতে হবে যে আমি যেই প্ল্যাটফর্মে সাকসেস হতে চাচ্ছি, অর্থাৎ আমরা ডিএক্সএন প্ল্যাটফর্ম থেকে সাকসেস হতে চাচ্ছি, এই ডিএক্সএন আমাকে তৈরি করতে হবে। ডিএক্সএন এ আমাকে তৈরি করতে হবে, এবং ডিএক্সএন এ যদি আমি, আমাকে, আমরা, আমাদেরকে তৈরি করতে চাই, তাহলে সর্বপ্রথম আমাদেরকে কি করতে হবে? ডিএক্সএন এর এ টু জেড আমাদেরকে শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। ডিএক্সএন এর জ্ঞান অর্জন করতে হবে। ডিএক্সএন এর যা কিছু আছে, ডিএক্সএন এর প্রোফাইল, ডিএক্সএন এর মার্কেটিং প্ল্যান, ডিএক্সএন এর প্রোডাক্ট নলেজ, ডিএক্সএন এর সিস্টেম, রুলস, রেগুলেশন, হ্যাঁ, এগুলো আমাদেরকে প্রথমে শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, সর্বপ্রথম নিজেকে তৈরি করার জন্য। এবং এই ডিএক্সএন থেকে যদি আমরা দ্রুত সাকসেস সফল হতে চাই, তাহলে আমরা পৃথিবীর যে যেখানে আছি, যে দেশে আছি, যেই প্রফেশনে আছি, যেই কাজই করি, আমাদের যতটুকু, যার যতটুকু ক্যাপাসিটি ক্যাপাবিলিটি আছে, পৃথিবীর সবাই সব ধরনের ক্যাপাসিটি ক্যাপাবিলিটি থাকে না, সবাই সব ধরনের সুযোগ সুবিধা থাকে না। আমাদের যার যতটুকু সুযোগ সুবিধা আছে, ততটুকু সর্বোচ্চটা দিয়ে আমাদেরকে এখনই শুরু করতে হবে। এখনই, এখনই শুরু করতে হবে। এই কালকে করব, এই মাস পরে করব, এই ধরনের চিন্তা ভাবনা নিয়ে শুরু করা যাবে না দ্রুত সাকসেস সফল হওয়ার জন্য। এতটুকু। জি। এবার আসেন, আমরা যদি দ্রুত ডিএক্সএন থেকে মানে সাকসেস সফল হতে চাই, এখন ডিএক্সএন এ সাকসেস সফলতা বলতে আমরা কি বুঝি? ডিএক্সএন এ সাকসেস বা সফল বা সফলতা অর্জন করা আমরা বুঝি যে অন্তত এই প্ল্যাটফর্ম থেকে আমাদেরকে 20টা ডায়মন্ড পজিশনটা অর্জন করতে হবে। ডিএক্সএন সিস্টেমে বা ডিএক্সএন এর লিডাররা আমাদেরকে যেটা বুঝিয়েছে যে ডিএক্সএন প্ল্যাটফর্ম থেকে যতক্ষণ না পর্যন্ত আপনি এই সিস্টেমে ডায়মন্ড পজিশন অর্জন করতে না পারতেছেন, ততক্ষণ পর্যন্ত আপনাকে সফল হিসেবে গণ্য করা যাচ্ছে না, ততক্ষণ পর্যন্ত আপনি সফলতা অর্জন করতে পারতেছেন না। তার মানে ডিএক্সএন থেকে যদি আমরা সাকসেস সফল হতে চাই, আমাদেরকে অন্তত ডায়মন্ড পজিশনটা অর্জন করবে। আর যারা ডায়মন্ড পজিশন অর্জন করে ফেলেছে ডিএক্সএন সিস্টেমে, তারা কিন্তু এক একজন সাকসেস, এক একজন সফল, তারা সফলতা অর্জন করেছে। জি। এবার আমরা এখানে যারা নতুন আছি, অনেকে হয়তো মনে মনে বলতেছেন যে ভাই ডায়মন্ডটা কি। দেখেন, ডায়মন্ডটা হচ্ছে একটা পজিশন। ডায়মন্ডটা হচ্ছে একটা পজিশন। কোম্পানি আপনাকে একটা সম্মানমূলক একটা পজিশন দিছে, স্টার ডায়মন্ড, হীরা। এই ডায়মন্ড যেরকম মূল্যবান, আপনি যখন এই ডায়মন্ড পজিশনটা অর্জন করবেন ডিএসএন এ, আপনি ঠিক তেমনি ভাবে একজন মূল্যবান মানুষে পরিণত হবেন, একজন মূল্যবান লিডারে পরিণত হবেন। আপনাকে ঠিক ডায়মন্ডের মতো মূল্যায়ন করা হবে ডিএসএন সিস্টেমে। এটা একটা পজিশন, আর কিছু না। পজিশনটা কিভাবে অর্জন করবেন, কোন সিস্টেমে করবেন, এটা আপনি আপনার আপলাইনের কাছ থেকে জেনে নেবেন, যার মাধ্যমে ডিএক্সএন এ আসছেন। এখন আসেন, এই পজিশনটা অর্জন করার জন্য আমরা কি করতে পারি? পজিশনটা অর্জন করার জন্য আমরা প্রথমে, সর্বপ্রথম আমাদেরকে ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করতে হবে। ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করা ছাড়া এই সিস্টেমে কেউ ডায়মন্ড পজিশন অর্জন করতে পারে নাই, এবং আশা করি এটা সম্ভব না। এখানে অনেকে আমরা আছি
আমরা ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করতে চাই না, কিন্তু আমরা সফল হতে চাই, ডায়মন্ড পজিশন অর্জন করতে চাই। এটা কখনো সম্ভব না। হ্যাঁ, আমি জানি আপনি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী না, আপনার পক্ষে মাশরুম পাউডার, মরিচ জুস, স্পিরুলিনা খাওয়া সম্ভব না, আপনার স্যালারি কম, আপনার চাকরির বেতন কম, বা যতটুকু বেতন পান আপনার সংসার টান টান, কিন্তু অন্তত আপনি ডিএক্সএন বিজনেস না করেও আপনি এবং আপনার পরিবার নিত্য প্রয়োজনীয় যে পণ্যগুলো কোনো না কোনো ব্র্যান্ড থেকে, কোনো না কোনো কোম্পানি থেকে, দোকান থেকে আপনারা ব্যবহার করেন, অন্তত এই পণ্যগুলো ব্যবহার করার মাধ্যমে আপনাকে কন্টিনিউ থাকতে হবে। আপনি যদি মনে করেন যে আমি একটা সাবান তো ব্যবহার করছি, বিজনেস করতে থাকি, হবে না। কন্টিনিউ আপনাকে ডিএক্সএন এর প্রোডাক্ট ব্যবহার করতে হবে, এবং আপনার পরিবারের মধ্যে যখনই যে কোনো পণ্য সামগ্রী প্রয়োজন হবে, ফার্স্ট প্রায়োরিটি দিবেন ডিএক্সএন এ। আপনি গরমের দিনে ট্যাঙ্ক খাবেন, বাড়ির ট্যাঙ্কের প্রয়োজন, আপনি প্রথমে আসবেন ডিএক্সএন এ। আপনি গ্যাস্ট্রিকের ট্যাবলেট কিনবেন, গ্যাস্ট্রিক দূর করার জন্য আপনি প্রথমে আসবেন ডিএক্সএন। আপনার যত পণ্য সামগ্রী প্রয়োজন সংসারের জন্য আপনি প্রথমে প্রায়োরিটি দিতে হবে ডিএক্সএন কে, আপনি এবং আপনার পরিবারের মাঝে মাঝে। যদি এটা না করেন তাহলে এখান থেকে সফলতা অর্জন করা সম্ভব না। তারপরে হচ্ছে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে শেয়ারিং। শেয়ারিং আমরা ডিএক্সএন এ এখানে অনেকেই আছি, প্রবাস থেকে শুরু করেছি, অনেকে প্রবাস থেকে দেশে গিয়েছি, আর প্রবাসে আসা সম্ভব না, বিজনেসটা শুরু করেছি। এখানে অনেকে আছি আমরা ছাত্রছাত্রী, হাই এডুকেশন ওয়ালা, এখানে আমরা অনেকে আছি সরকারি চাকরিজীবী, অনেক বড় পজিশনের মানুষ, এখানে অনেকে আছি মানে ভালো একটা প্রফেশনে আছি, বিজনেসটা শুরু করেছি। এখন সমস্যাটা হচ্ছে আমরা শেয়ারিং করি না। শেয়ারিং কেন করি না? শেয়ারিংটা এই জন্য করি না যে আমি তো কুয়েতে আছি, আমি তো একটা ভালো চাকরি করি, হ্যাঁ, এখন এই আমার ভালো চাকরি, ভালো ইনকাম, বা আমার যে আত্মীয় স্বজন, শ্বশুর বাড়ির মানুষ, বন্ধু বান্ধব, তারা জানে যে আমরা একটা হ্যাডাম। হ্যাডাম কি? হ্যাডাম হইলো যে আমি বিদেশে থাকি, মাসে 60-70-80 হাজার টাকা ইনকাম করি, ওমা আমার আমার একটা প্র্যাকটিস, একটা ইজ্জতের বিষয়। তো এখন যদি আমি এই ডিএক্সএন এর সাবান, শ্যাম্পু, টুথপেস্ট এগুলো যদি মানুষের সাথে শেয়ার করতে যাই, তাহলে তো আমার নাক কান কাটা যাবে। না, এটা এখন করা যাবে না। আমি প্রথমে এখান থেকে সফল হয়ে নেই, আমি এখান থেকে ডায়মন্ড হয়ে নেই, আমি এখান থেকে একটা পজিশন অর্জন করে নেই, তারপরে আমি এই শেয়ার করার চেষ্টা করব। তো এই এই জায়গাটায় আমরা যারা আছি, আমরা এই ডিএক্সএন সিস্টেমে কখনোই সাকসেস, সফলতার অর্জন তো ভালো কথা, তার মুখও দেখতে পারবো না। তার কারণ হচ্ছে ডিএক্সএল সিস্টেমে সাকসেস, সফল হতে হলে আমাদেরকে শেয়ারিং করতেই হবে, মাস্ট বি। আপনি যেভাবেই করেন, আপনি অনলাইনে করেন, আপনি অফলাইনে করেন, আপনি সোশ্যাল মিডিয়া করেন, আপনি ফোন করে করেন, মেসেজ করে করেন, সরাসরি তার সামনে গিয়ে করেন, যেভাবেই করেন আপনাকে শেয়ারিং করতেই হবে ডিএক্সএন এর প্রোডাক্টের গুণাগুণ, এবং আপনি ডিএক্সএন এর প্রোডাক্ট ব্যবহার করে কি উপকারিতা পেয়েছেন, কতটুকু ভালো লেগেছে, এবং ডিএক্সএন সিস্টেমে আজকে আপনি যে ইনকামটা পেয়েছেন, যদিও অল্প ইনকাম, 6%, 9%, আপনি একটা সময় এখান থেকে 71% ইনকাম পাবেন। এই কথাগুলো মানুষের সাথে আপনাকে শেয়ার করতেই হবে। আমরা অনেকে আছি এটা শেয়ার করতে চাই না, আবার অনেকে আছি শেয়ার করি, করার মতো করি না। এই শেয়ারিংটা আমাদেরকে বাড়াতে হবে, শেয়ারিংটা আমাদেরকে বেশি বেশি করতে হবে। তারপরে যেটা করতে হবে আমাদেরকে, স্পন্সরিং। রিয়েকশনে আমাদেরকে স্পন্সর করতে হবে বেশি বেশি করে, অর্থাৎ জয়েনিং। রিয়েকশনে আমরা যদি জয়েনিং বৃদ্ধি করতে না পারি, জয়েনিং করাইতে না পারি, জয়েনিং বাড়াইতে না পারি, তাহলে কিন্তু সাকসেস, সফলতা অর্জন করা সম্ভব না। কেননা তার কারণ হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং এর সিস্টেমই হচ্ছে আপনি 100 জন মানুষকে ইনভাইট করবেন, দাওয়াত দিবেন, তার মধ্যে 90 জন আপনাকে রিজেক্ট করবে, 90 জন আপনাকে
অ্যালাউড করবে না, 90 জন আপনার দাওয়াতে আপনার সাথে আসবে না, আপনাকে নো বলে দিবে। 10 জন আপনার সাথে আসবে, বিজনেসটা শুরু করবে, নাম ঠিকানা দিয়ে 10 জন জয়েন হবে। এই 10 জন থেকে আপনি দেখতে পারবেন 1 মাস পরে, 2 মাস পরে, 3 দিন পরে, কিছুদিন পরে 9 জন তারা চলে গেছে, ঝরে গেছে, পড়ে গেছে, বিজনেসটা ছেড়ে দিয়েছে। তাদেরকে ফোন দিলেও ফোন রিসিভ করবে না, তাদেরকে মেসেজ দিলে মেসেজ রিপ্লাই করবে না। তারা নতুন ফ্রিতে জয়েন হওয়ার পরে 2-4 দিন গ্রুপ গুলারে ফাটাইয়া ফালছে, আহারে বয়স, আহারে তাদের অ্যাক্টিভিটি। তারপরে যখনই তাদেরকে আপনি বলছেন যে প্রিয় ভাই, প্রিয় বোন, 1300 পয়েন্টের প্রোডাক্ট নিয়ে আপনার কার্ড অ্যাক্টিভ করেন, বিজনেস শুরু করেন, প্রিয় ভাই, প্রিয় বোন, গালপে আছেন 100 পয়েন্টের প্রোডাক্ট নিয়ে আপনি কার্ড অ্যাক্টিভ করে বিজনেস শুরু করেন, তখনই দেখবেন আপনি আর ভাঙ্গা হারিকেন দিয়ে খুঁজেও তারে পাইবেন না। অতএব আপনাকে বুঝতে হবে, আপনি 100 জনকে ইনভাইট করবেন, 100 জনকে দাওয়াত দিবেন, 90 জন আপনাকে রিজেক্ট করার পরে 10 জন যে আসবে, এই 10 জন কিন্তু আপনার সাথে থাকবে না। এই 10 জন কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং এ টিকে থাকতে পারবে না। এই 10 জন থেকে 9 জন ঝরে যাবে, পড়ে যাবে, চলে যাবে, ছেড়ে যাবে। 9 জনকে আপনি খুঁজে পাবেন না। এখন আপনি যদি ওই 9 জনকে নিয়ে পড়ে থাকেন, আপনি যদি ওই 9 জনকে নিয়ে টেনশন করতে থাকেন, আপনি যদি ওই 9 জনকে নিয়ে হতাশা হয়ে যান, হায় 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 হায়, এটা কি হইলো, এটা কি হইলো, কি হইলো, কি হইলো, কি হইলো? এতগুলা মানুষের দাওয়াত দিলাম, এই কয়জন আইলো? তাও একটারে পাইতাছি না, ফোন দিলে ফোন রিসিভ করে না, মেসেজ দিলে রিপ্লাই দেয় না, গ্রুপে আসে না, জুম মিটিং এ আসে না। হায় 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 হায়, আমার কি হইব, আমি বিজনেস কেমনে করুম, হায় 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 হায়, আমার দ্বারা হইব না। আপনি ভিতরে এই জন্য আপনাকে মনে রাখতে হবে, নেটওয়ার্ক মার্কেটিং এর সিস্টেম এটা। আজকে ডাইরেক্ট সেলিং, নেটওয়ার্ক মার্কেটিং, ডিএক্সএন সিস্টেমে যারা সাকসেস, যারা সফল, তারা এই ফর্মুলাটা নিয়েই কাজ করেছে। এবং আমি সাইফুল ইসলাম, আমি নিজে এই ফর্মুলার উপরে কাজ করি। এই জন্য আমার জয়েনিং বাড়ানোর জন্য আমি সব সময় যা যা করা দরকার আমি করি। আমি কি করি? আমি ফেসবুকে ভিডিও শেয়ার করি, আমি যেখানে যাই সেখানে আমার ডিএকশন আমি তুলে ধরি। কারণ আমাকে জয়েনিং বাড়াতে হবে, আমাকে প্রতি মাসে জয়েনিং রাখতে হবে। আমি যদি জয়েনিং না রাখি, ওই সোনা বন্ধু 10 জন নিয়ে যদি বই রাখি, তাহলে এই ডিএকশন সিস্টেমে, এই নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমে আমি সামনে দিয়ে যেতে পারবো না, আমি টিম তৈরি করতে পারবো না, আমি আমার পজিশন অর্জন করতে পারবো না, আমি আমার প্রোডাক্ট সেল করতে পারবো না। এই জন্য আমাকে শেয়ারিং করতেই হবে, জয়েনিং, স্পন্সরিং বাড়াতে হবে। তা ওই যে 100 জনের ভিতরে 10 জন আসবে, 9 জন চলে যাবে, একজন থাকবে। এই একজন করে 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 আমাকে 100 জন তৈরি করতে হবে। আর 100 জন যদি আমি তৈরি করতে চাই, তাহলে 1000 জনের কাছে আমাকে যেতে হবে, 1000 জনকে আমাকে জয়েনিং করাতে হবে। এই জন্য আমাদেরকে বেশি বেশি করে কি করতে হবে? স্পন্সরিং করতে হবে। তারপরে কি করতে হবে? তারপরে হচ্ছে আমাদের সাপোর্ট অ্যান্ড সার্ভিস। সাপোর্ট অ্যান্ড সার্ভিস, এটা একটু বেশি বেশি করতে হবে। এই সাপোর্ট এবং সার্ভিস না করার কারণে অনেকের টিম শেষ হয়ে গেছে, অনেকের টিম ধ্বংস হয়ে গেছে, অনেকের স্বপ্নগুলো মরে গেছে। এই সাপোর্ট অ্যান্ড সার্ভিস না পাওয়ার কারণে, না দেওয়ার কারণে। তার কারণ আজকে আমাদের এই যে এই 10 জন থেকে যে 9 জন ঝরে যায়, পড়ে যায়, বেশিরভাগ ঝরে যায়, পড়ে যায়, আমাদের এই সাপোর্ট না থাকার কারণে, আমাদের ভালো সার্ভিস না থাকার কারণে। তার কারণ আজকে একটা ভাই, একটা বোন আপনার টিমে জয়েন হয়েছে, সে আপনার যত নম্বর সিরিয়ালের নিচেই হোক না কেন, আপনার দায়িত্ব হচ্ছে ওই ভাইটার, ওই বোনটার একটা প্রোডাক্ট, একটা প্রাইস লিস্ট লাগবে। সে যে দেশে আছে ওই দেশে তার আমাদের অফিসের এড্রেস লাগবে, ঠিকানা লাগবে, ওইখানে একজন লিডারের সাথে তাকে পরিচয় করে দেওয়া, তাকে এই সাপোর্টটা দেওয়া। এবং তার প্রোডাক্ট লাগবে, তার প্রোডাক্টের ব্যবস্থা করে দেওয়া, সার্ভিস দেওয়া। এই সাপোর্ট এবং সার্ভিস আমরা অনেকেই আছি, এটা প্রথম অবস্থায় ডিএক্সএন বিজনেসটা না বুঝে বিজনেস করি, জয়েনিং অনেক ভালো করি, কিন্তু সাপোর্ট এবং সার্ভিস এই দুইটা ভালো জিনিস ভালো না দেওয়ার কারণে ওই জয়েনিং গুলো আমরা ধরে রাখতে পারি না।
জয়নিং এর মানুষগুলো আমরা আমাদের টিমে টিকিয়ে রাখতে পারি না। এই জন্য আমাদেরকে সব সময় মনে রাখতে হবে, আজকে আমার একটা বিজনেস পার্টনারকে সর্বপ্রথম আমি 80% প্রাধান্য দেব। আমার একজন বিজনেস পার্টনার, সে যত লক্ষ মানুষের নিচেই হোক না কেন, সে আমার টিমের একজন, সে আমার বিজনেস পার্টনার। তার যতটুকু সাপোর্ট সহযোগিতা লাগে আমার জায়গা থেকে আমাকে করতে হবে, সাপোর্ট সার্ভিস তাকে দিতেই হবে। তাহলে আমার টিম শক্তিশালী হবে, আমার টিম বিজনেস পার্টনার এবং লিডার তৈরি হবে। তারপরে আমাদেরকে সেমিনারে অংশগ্রহণ করতে হবে। সেমিনার সেমিনার সেটা অফলাইনে হোক, সেটা অনলাইনে হোক, যেভাবে হোক। এই যে আজকে জুম মিটিং, এটাও কিন্তু একটা সেমিনার, এটা একটা সেমিনার। এটা যদিও অনলাইনে, এই ধরনের সেমিনার গুলো আমাদের, বিশেষ করে এই যে আজকে শুক্রবার গেছে, শুক্রবারে আমাদের ছুটির দিন থাকে। এই ছুটির, অনেকে শুক্রবারে ছুটির দিন, অনেকে রবিবারে ছুটির দিন, যে দেশে যেবারে ছুটির দিন হোক, এই ছুটির দিনগুলোতে আমাদেরকে সেমিনারে অংশগ্রহণ করতে হবে। এবং ছুটির দিন ছাড়া যত ধরনের অনলাইনে সোশ্যাল মিডিয়ায় সেমিনার গুলা হয়, সেখানে অংশগ্রহণ করতে হবে। এবং এই সেমিনারে শুধু নিজে অংশগ্রহণ করলেই হবে না, কারণ ডিরেকশন সিস্টেমে শুধু নিজে সফলতার কথা চিন্তা করলে হবে না, শুধু নিজে সফল হওয়ার জন্য কাজ করলেই হবে না। এখানে সিস্টেমই হচ্ছে, আমার সাথে যারা এসেছে তাদেরকে যদি আমি সফল করাইতে পারি, আমি অটোমেটিক সফল। তাদেরকে যদি আমি 10 টাকা ইনকামের রাস্তা করে দিতে পারি, অটোমেটিক আমার পকেটে 2 টাকা চলে আসবে। তো এই জন্য এই সেমিনার গুলোতে আমরা সব সময় চেষ্টা করব আমাদের সাথে যারা বিজনেসটা শুরু করেছে তাদেরকে অংশগ্রহণ করানোর জন্য, তাদেরকে সেখানে উপস্থিত রাখার জন্য। প্রয়োজনে নিজের পকেটের 5 টাকা খরচ করব, প্রয়োজনে নিজে কিছু ইনভেস্ট করব, যেভাবে পারি তাদেরকে আমরা সেমিনার গুলোতে অংশগ্রহণ করাবো, অফলাইনে হোক অনলাইনে হোক, যেভাবে হোক। এবং সেমিনারে যখনই আমরা অংশগ্রহণ করব, সেখানে আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করব নিজে একটু কথা বলার জন্য, নিজে একটু কথা বলার জন্য। কথার মধ্যে আমাদের ভুল ত্রুটি হবে, যাই হবে, আমাদেরকে কেউ মারবে না, কেউ কাটবে না, কেউ সেখান থেকে বাহির করে দেবে না। নিজে যখন একটু কথা বলার জন্য চেষ্টা করব, কথা বলার সুযোগ না পাইলেও কথা বলার সুযোগটা নিজে যখন একটু তৈরি করে নেব, তখন কিন্তু আমি আমাকে তৈরি করতে পারবো। এবং আমার এই কথা বলছি আমি 2 মিনিট, এইটা দেখি আমার সাথে যারা বিজনেস শুরু করছে তারাও মনে মনে চাইবো যে আমিও আমার লিডারের মতো একদিন সেমিনারে কথা বলবো, আমি ওই সুযোগটা দেবো। আর আমি যদি ওই জিনিসটা যদি না করি, তাহলে আমার সাথে যারা আসছে তারা আমার মতো সেই সেমিনারের শেষে গিয়ে বসে থাকবো, হ্যাঁ, সেও কথা বলার মতো চেষ্টা করব না। এই জন্য আমাদেরকে এগুলো করতে হবে। আর তারপরে হচ্ছে সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া বর্তমান নেটওয়ার্ক মার্কেটিং জগতে এই সোশ্যাল মিডিয়াকে ইউজ করা ছাড়া বর্তমানে আপনি নেটওয়ার্ক তৈরি করতে পারবেন না, আপনি টিম তৈরি করতে পারবেন না। বিশ্বাস করেন, এখানে যারাই আছেন, আমরা যারা আছি, আমরা যদি সোশ্যাল মিডিয়াটাকে যদি ইউজ না করি, সোশ্যাল মিডিয়াকে যদি আমরা কাজে না লাগাই, আমাদের পক্ষে সম্ভব হবে না এই নেটওয়ার্ক তৈরি করা, আমাদের পক্ষে সম্ভব হবে না টিম তৈরি করা। যেহেতু আমরা বিজনেসটাই হচ্ছে আমাদের নেটওয়ার্ক তৈরি করা, অর্থাৎ মানুষ নামের নেটওয়ার্ক, এই নেটওয়ার্ক তৈরি করাই হচ্ছে আমাদের কাজ। এখন এই নেটওয়ার্ক তৈরি, অর্থাৎ মানুষকে আমাদের সাথে নিয়ে আসতে গেলে এই সোশ্যাল মিডিয়া কাজ করতে হবে। একটা সময়, আজকে থেকে 10 বছর আগে যদিও সোশ্যাল মিডিয়া ছিল না, তারা কাজ করতে ডাইরেক্ট অফলাইনে অফিসে গিয়ে, এরকম জুম মিটিং ছিল না। আজকে ডিরেকশনে অনলাইনে জয়েনিং তখন ছিল না 10 বছর আগে, তখন অফিসে গিয়ে জয়েন হইতে হইতো। তখন তারা বিজনেস করছে, তখন কিন্তু তারা এক একজনে ডায়মন্ড হয়েছে 3 বছরে, 4 বছরে, 5 বছরে। এবং তখন কিন্তু যারা, তারা যখনই কোনো মানুষের সাথে ডিএক্সএন তাকে ইনভাইট করছে, তখনই কিন্তু সে ডিএক্সএন সম্পর্কে জানতো না, সে জয়েন হইতো। কিন্তু আজকে দেখেন, আজকে আপনি যেখানেই যান, যারে দাওয়াত দেন, ভাই আমি তো ডিএক্সএন জয়েন হয়ে গেছি, ভাই আমারও তো অমুকে ডিএক্সএন জয়েন করা লাগে। আজকে যেখানে যান দেখেন, আজকে আপনি কি বলে, এখন এই যে এখন সবাই জয়েনিং হচ্ছে, হ্যাঁ। এবং এখন কিন্তু মানুষ 4 মাসে, 6 মাসে, 8 মাসে, 9 মাসে, 11 মাসে, এক এক বছরে কিন্তু ডায়মন্ড হয়ে যাচ্ছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে এই যে সোশ্যাল মিডিয়াটারে কাজে লাগায়। এখন কিন্তু আর 2 বছর লাগে না, এখন কিন্তু 3 বছর লাগে না,
এখন এই সোশ্যাল মিডিয়ারে কাজে লাগাইয়া টিকটক, ইউটিউব, ফেসবুক এগুলারে কাজে লাগাইয়া মানুষ এখন অতি দ্রুত এখান থেকে সাকসেস সফল হয়ে যাচ্ছে। অতি দ্রুত সে তার টিম তৈরি করে ফেলছে, অতি দ্রুত সে একটা বিশাল নেটওয়ার্ক তৈরি করে ফেলছে মাত্র টিকটকটারে কাজে লাগাইয়া। আমি ডিএকশনে এমনও লিডারকে দেখছি বর্তমানে এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড, যদি নাম বলতেই হয় বলে দেই, আমাদের ইরাক ডাইনামিক টিমের একজন এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড রাসেল হাবিব ভাই। উনি একটি মোটরসাইকেল দোকানে কাজ করে 12-14 ঘন্টা ডিউটি করার পরে রাত্রে 2টা ঘন্টা উনি টিকটকে দিয়ে শুধুমাত্র এই যে টিকটক, এই টিকটক তারে কাজে লাগাইয়া উনি একটা বিশাল নেটওয়ার্ক তৈরি করে ফেলেছে। আজকে ওনার পজিশন এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড। আমার কথা যদি আমি বলি, আমি বলতে হয় আমি ফেসবুক তারে কাজে লাগাই আলহামদুলিল্লাহ আমি টিম তৈরি করেছি। তো এখন প্রিয় ভাই, প্রিয় বোন, আপনি নেটওয়ার্ক মার্কেটিং জগতে সাকসেস হতে চাচ্ছেন, সফল হতে চাচ্ছেন, কিন্তু আপনি সোশ্যাল মিডিয়াটাকে কাজে লাগাচ্ছেন না, তাহলে হবে না। কিন্তু আপনি কিন্তু প্রতিনিয়ত, প্রতিদিন, প্রতিটা মুহূর্তে আপনি কিন্তু সোশ্যাল মিডিয়ায় ডুবে থাকেন। আপনি সারাক্ষণ ফেসবুকে নাচানাচি ফালাফালি দেখেন, আপনি রায়তলি কম্বল মোড়া দিয়া টিকটকে গিয়া ঝাঁকানাকা দেখেন। আহা, আপনি কিন্তু এগুলো প্রতিনিয়ত ইউজ করতেছেন, ব্যবহার করতেছেন, এখানে আপনি সময় দিতেছেন, কিন্তু আপনি যে ডিএক্সএন থেকে সাকসেস সফল হচ্ছেন, আপনি যে ডিএক্সএন এর একজন ব্র্যান্ড অ্যাম্বাসিডার, আপনি যে ডিএক্সএন টাকে যে তুলে ধরবেন, কিন্তু ওইটা আপনি ফেসবুকে, টিকটকে, ইউটিউবে করতেছেন না, সোশ্যাল মিডিয়ায় আপনি এই কাজগুলো করতেছেন না, তাহলে আপনি কিভাবে নেটওয়ার্ক তৈরি করবেন বলেন? আপনি সাকসেস সফল কিভাবে হবেন? আপনি হয়তো অনেকে আছেন এখানে যে লিডার আমি তো করি, আপনি কি করেন ভাই? আপনি কি করেন? সপ্তাহে 6 দিন, 9 দিন, 15 দিন পরে একটা পোস্ট করেন যে আমার 20 জন লোক লাগবে, যদি কেউ থাকেন আমার সাথে যোগাযোগ করেন। আপনার 20 জন লোক লাগবে, একটা ভরসা দিচ্ছেন 15 দিন পরে। হ্যাঁ রে ভাই, আপনি যে মরিচ জুস বলাই আইতাছেন, আপনি যে সাবানটা ব্যবহার করতেছেন, আপনি যে একজন একটা প্রোডাক্ট দিয়েছেন, ব্যবহার করে উপকার পাইছেন, কথাগুলো সারা যায় না? আপনি যে একটা ইনকাম পাইছেন 130 টাকা হোক, 130 টাকা, সমস্যাটা কি? 130 একদিন 1,30,000 হইব, এই কথাটা কি বলা যায় না? এগুলো বলবেন, এগুলো বলে সোশ্যাল মিডিয়াটার কাজে লাগাবেন। এবং আপনি এই ডিএক্সএন ডাইরেক্ট সেলিং নেটওয়ার্ক মার্কেটিং জগতে আপনি সাকসেস হওয়ার জন্য, সফল হওয়ার জন্য অন্তত আপনার মাইন্ডে, আপনার ব্রেনটে আপনি সেট করে নিবেন যে আপনাকে কমসে কম ডিএক্সএন সিস্টেমে 1,000 দিন, অর্থাৎ 3টা বছর, 3টা বছর আপনাকে টিকে থাকতে হবে সফল হওয়ার জন্য, সাকসেস হওয়ার জন্য। হ্যাঁ, আপনি 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 ডায়মন্ড হবেন 1 বছরে, হ্যাঁ হন। আপনি 6 মাসে ডায়মন্ড হবেন, হন। কিন্তু আপনাকে এটা মাথায় রাখতে হবে, নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমে আপনি যদি টিকে থাকতে চান সফলতা নিয়ে, তাহলে অন্তত 1,000 দিন, 3টা বছর আপনাকে ধৈর্য ধরে এই প্ল্যাটফর্মে লেগে থাকতে হবে। 3 বছরের আগে আপনাকে এখান থেকে নড়াচড়া দেওয়া যাবে না, এখান থেকে কোথাও যাওয়া যাবে না। 3 বছর পর্যন্ত একেবারে সুপার গ্লুব আডার মতো লেগে থাকতে হবে। এর ভিতরে হয় আপনি ডায়মন্ড হইবেন, নয় ইএসডি হইবেন, নয় এসএসডি হইবেন, নয় ডবল ডায়মন্ড হইবেন। যাই হবেন, এক পজিশন আপনার হয়ে যাবে। আর 3টা বছর যদি আপনি লেগে থাকতে পারেন এই ডাইরেক্ট সেলিং নেটওয়ার্ক মার্কেটিং জগতে, বিশ্বাস করেন আপনার সফলতা এতটাই শক্তিশালী হবে যা কখনো ধ্বংস হওয়ার মতো হবে না। আর 3 বছরের আগে যদি, 3 বছরের আগে যদি আপনি যদি এই 3টা বছর টিকে থাকতে না পারেন, তাহলে হয়তো দেখা গেছে একটা নেটওয়ার্ক যদিও হয়, তা একটা সময় গিয়ে এই এই নেটওয়ার্কটা কি হয়ে যাবে, নেটওয়ার্কটা দুর্বল হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে। অনেকে আছেন আমি দেখছি ডিএকশন সিস্টেমে 1 বছরে ডায়মন্ড হয়েছেন, কিন্তু ডায়মন্ড হওয়ার পরে হয়তো মনে করছে যে কিছু একটা অর্জন, মানে ডায়মন্ড হয়েছে, সাকসেস সফল হয়ে আছে। হ্যাঁ, তখন সে আর প্রথমে যেভাবে কাজ করা শুরু করছিল, তারপরে গিয়ে ডায়মন্ড হওয়ার পরে সে মনে করছে আমি তো এখন ডায়মন্ড হয়েই গেছি, আমার আগে ঠেকাকে কে ধরে আগে, আমি তো কিছু একটা করে ফেলাইছি। ঠিক আছে, আপনি ডায়মন্ড হয়েছে, সফল হয়েছেন, কিন্তু ওই যে প্রথমের উদ্যোগে যেভাবে কাজটা শুরু করছিলেন, ওই ওই জিনিসটা আপনার মধ্যে না থাকার কারণে দেখা গেছে আপনার নেটওয়ার্ক একেবারে দুর্বল হয়ে গেছে।
গেছেন। আপনি পরবর্তীতে তার পজিশন চেঞ্জ করতে পারতেছেন না, আপনি পরবর্তীতে আপনার টিমকে আর গ্রোথ করতে পারতেছেন না। তো এই জন্য অনুরোধ করবো যে অন্তত 3টা বছর প্রথম যে উদ্যমে, প্রথম যেই সাহস শক্তি সবকিছু নিয়ে কাজটা শুরু করেছেন, ঠিক সেভাবে এখানে কাজটা করতে থাকবেন। নিজেকে তুলে ধরতে হবে, নিজেকে তুলে ধরতে হবে। দেখেন, নিজেকে তুলে ধরার গুরুত্বটা যদি বলি, তাহলে আজকে আমি আমার কথাটা দিয়েই বলছি। আমি আমার লিডার নুরুল আফসার স্যারের দিকে নাই যাই, যেহেতু অনেকে বলতে পারে যে শুধু আপনার লিডারের উদাহরণ দেন, আপনি কি করছেন। দেখেন, আজকে আমি সাইফুল ইসলাম আনার নিজেকে তুলে যদি না ধরতাম, বা নিজেকে যদি তার চেষ্টা না করতাম, তাহলে দেখেন এই যে কিছুদিন আগে আমার টিমের কিছু বিজনেস পার্টনার, 3জন বিজনেস পার্টনার বারিদা হেড অফিসে গিয়েছে। তা তো সেখানে আমি জানিও না। তো সেখানে তারা যাওয়ার পরে যখন এই যে আমার পরিচয়টা দিতে যে আমরা সাইফুল ইসলাম আনার ভাইয়ের টিমের, সেখানে কিন্তু একজন লিডার তাদেরকে নিয়ে একটা ভিডিও করছে এবং তাদেরকে যত ধরনের সাপোর্ট সহযোগিতা লাগে করছে। এই যে আজকে আমাদের সৌদি আরবে আব্বা খামিস শাহাদাত হোসেন ভাই, দেখেন আমার একজন বিজনেস পার্টনার নজরুল ইসলাম ভাই যখন সেই অফিসে গেছে, পরিচয় হয়েছে, পরিচয় দিচ্ছে যে আমি সাইফুল ইসলাম আনার ভাইয়ের টিমের, আমি তার বিজনেস পার্টনার, শাহাদাত ভাই তাৎক্ষণিকভাবে একটা ভিডিও করছে এবং তাকে যতটুকু সাপোর্ট সহযোগিতা লাগে করছে। তার কারণ কি, আমি নিজেকে তুলে ধরার কারণে যে শাহাদাত ভাই থেকে শুরু করে বরিশালের ইমরান ভাই থেকে শুরু করে আলহামদুলিল্লাহ আজকে এই যে সিঙ্গাপুরে আমাদের মুরাদ হোসেন স্যারের কথা যদি বলি, আমার সিঙ্গাপুরে একটা টিম আছে। তো সেখানে যখন বলে যে আমি সাইফুল ইসলাম আনার ভাইয়ের টিমের, মুরাদ ভাই কিন্তু তাৎক্ষণিকভাবে তাকে সাপোর্ট দিয়েছে। তো এভাবে করে আলহামদুলিল্লাহ পৃথিবীর প্রায় দেশে যেখানে বাংলাদেশি কমিউনিটি আছে, যখন বলে যে আমি সাইফুল ইসলাম আর ভাইয়ের টিমের আছি, তখন কিন্তু একটা সাপোর্ট সহযোগিতা পায়। যেমনটা আমি যখন বিজনেসটা শুরু করছিলাম, আমি যখন কোনো ব্রাঞ্চে কোনো কোথাও যাইতাম, আমি একটা পরিচয় দিতাম যে আমি নুরুল আফসার স্যারের টিমের। তো এই যে নুরুল আফসার স্যারকে তুলে ধরতে বলেই কিন্তু এখানে কিন্তু তার জন্য বিজনেসটা করতে অনেক সহজ হয়েছে, এবং আজকে আমি মনে করি আমি নিজেকে তুলে ধরার কারণে কিন্তু আমার পক্ষে অনেক সহজ হচ্ছে। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আমরা অনেকে আছি এটা বুঝি না, এটা আমাদেরকে বুঝতে হবে। আর এই তুলে ধরার জন্য, নিজেকে তুলে ধরার জন্য আমাদেরকে কি করতে হবে, এই ডিএকশন এ যারা আছে তাদের সাথে, হ্যাঁ, তাদের সাথে একটা গুড সম্পর্ক তৈরি করতে হবে, একটা ভালো রিলেশন তৈরি করতে হবে, সব সময় লিডারদের সাথে যোগাযোগ রাখতে হবে, এবং সব সময় লিডারদেরকে সম্মান করতে হবে। জুনিয়র সিনিয়র বলতে কোনো কথা নাই। সে নিউ ডিস্ট্রিবিউটর হোক, সে ডায়মন্ড হোক, সে পুরনো হোক, সে নতুন হোক, এখানে যাই হোক, সে ডিএক্সএন এর একজন মেম্বার, আমিও ডিএক্সএন এর একজন মেম্বার। আমার কাজ হচ্ছে আমি হতে পারি সিনিয়র স্টার ডায়মন্ড, কিন্তু সে একজন নতুন মেম্বার, তাই বলে তাকে তুচ্ছ করা যাবে না। হতে পারে তার কোন একটা সাপোর্ট সহযোগিতা আমার কোনো একদিন প্রয়োজন হতে পারে, এই জন্য তাকে সম্মান দিতে হবে, সম্মান দিয়ে কথা বলতে হবে, এবং যতটুকু পারা যায় যদি তার কোনো সাপোর্ট সহযোগিতা লাগে আমার জায়গা থেকে তাকে করতে হবে। কারণ আমারও একটা সাপোর্ট সহযোগিতা এই প্ল্যাটফর্মে প্রয়োজন আছে। হ্যাঁ, আর এই নিজেকে তুলে ধরার মাধ্যমে আমরা দেখা যাচ্ছে কি করতে পারবো, আমাদের এই যে বিজনেস পার্টনারদেরকে ভালোভাবে সাপোর্ট এবং সার্ভিস দিতে পারবো। তো যাই হোক, সম্মানিত প্রিয় ডিএক্স বিজনেস পার্টনার, লিডার, গ্রেট লিডার, ভাই ও বোন, আপনাদের প্রতি অনুরোধ রইল, 2024 সাল একটি মানে মানে কি বলবো, ডায়মন্ড হওয়ার সাল। এই বছরে দেখবেন ডিসেম্বরে আপনারা ডিরেকশন ডাইনামিক টিম থেকে শুরু করে আরো যত টিম আছে, ডায়মন্ডের বন্যা বয়ে যাবে। তার কারণ আজকের চট্টগ্রামের যে প্রোগ্রামটা হয়েছে, যেখানে 2,500 মানুষ অংশগ্রহণ করেছে। দেখেন, এই 2,500 মানুষ যদি এক একজন মানুষ কিন্তু তারা এখান থেকে পুনরায় নতুন ভাবে নিজেকে তৈরি করার জন্য আজকে এক একজনের সিদ্ধান্ত নিয়েছে।
তো এই 2,500 মানুষ থেকে মনে করেন যে এক একজন যদি 10 জনের কাছে দাওয়াত নিয়ে যায়, 2,500 মানুষ কতজনের কাছে যাবে? বাংলাদেশে কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের 100 কোটি টাকা দিয়ে ফ্যাক্টরি তৈরি হয়ে গেছে, হয়তো এই মাসে না হয় আগামী মাসে উদ্বোধন করা হবে। দেখবেন বাংলাদেশে একটা সময় ঘরে ঘরে ডায়মন্ড থাকবে। এবং আমার কথা হচ্ছে, আমরা যারা এখানে প্রবাসী আছি, আজকে আমি সাইফুল ইসলাম আনার ডিএক্সএন বিজনেস শুরু করছি। এখন আমি বাংলাদেশে গেলেও মাসে লক্ষ টাকা আমার ইনকাম থাকবে। এখন আপনিও বিজনেসটা শুরু করছেন, এখন আপনি বিজনেস শুরু করার পরে এখান থেকে সাকসেস হইলেন না, সফল হইলেন না, আপনিও বাংলাদেশে গেলেন, আপনার ইনকাম নাই, তখন আপনার বউ, আপনার পোলা, আপনার মাইয়া, আপনার বন্ধু বান্ধব তখন কিন্তু আপনার একই বউ, কিরে সাইফুল ইসলাম আনার ভাই দেশে আইয়া ঘোরে আর খায়, আনন্দ করে, ফুর্তি করে, টেনশন নাই, উনি মাস শেষ লাখ টাকা, 1 লাখ টাকা ইনকাম হয়, তুই না ডিএকশন বিজনেস করছিলি, তুই কি করছস? তোর ইনকাম হয় না কে? তখন আপনি কি উত্তরটা দিবেন? তখন আপনি কি জবাবটা দিবেন? বলেন, আপনি কি উত্তর দিবেন, কি জবাব দিবেন? তো এই জন্য আমি আপনাকে বলতে চাই যে অন্তত আপনার যেন মাস শেষে একটা হ্যান্ডসাম ইনকাম থাকে, আপনাকে যেন কেউ এই ধরনের প্রশ্ন করতে না পারে যে কি রে অমুকে বিজনেস করে তো আপনি এই জায়গায় চলে আসছে, তো তুই কি করছিস, তোর মাসে কত লাখ আহে, তুই কি পজিশন অর্জন করছেন? তখন আপনি যেন অন্তত গর্বের সাথে সুন্দর করে জবাবটা দিতে পারেন যে হ্যাঁ, ইয়েস, আলহামদুলিল্লাহ, আমি ডিরেকশনের একজন ডায়মন্ড। আলহামদুলিল্লাহ, যদিও আমার টিম ছোট, অন্তত 50 থেকে 60 হাজার টাকা আমার একটা ইনকাম আসে। ওনার টিম বড়, ওনার নেটওয়ার্ক বড়, ওনার মাসে লক্ষ টাকার উপরে আসে, আমারও আছে। তো অন্তত এই কথাটা যেন বলতে পারেন, তখন যেন আপনাকে লজ্জা পেতে না হয়। প্রিয় ভাই, প্রিয় বোন, সফলতা আর কোনো দোকানের মুড়ির মোয়া না, বা সফলতা কোনো মেডিসিন না যে আমরা বাজারে গেলাম, কিনলাম, রাত খাইয়া ঘুমালাম, সকালে উঠা দেখলাম সফল হয়ে গেলাম। বিষয়টা এরকম না। সফলতা কোনো সফলতার কোনো লিফট নাই যে লিফটে উঠলাম আর ক্লিক করলাম, ব্যাস সফলতার শীর্ষ চড়ে পৌঁছে গেলাম। নাই, সফলতার কোনো লিফট নাই। সফলতা অর্জন করতে হবে আপনার আমাকে, আপনাকে আমাকে এক একটা সিঁড়ি বেয়ে 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 সফলতা অর্জন করতে হবে আপনাকে আমাকে অক্লান্ত পরিশ্রম করার মাধ্যমে। সফলতা অর্জন করতে হবে আপনাকে আমাকে ধৈর্য ধরে লেগে থাকার মাধ্যমে। সফলতা অর্জন করতে হবে আপনাকে আমাকে আপনার আমার জীবনের সর্বোচ্চটা দিয়ে, চেষ্টার পর চেষ্টা, চেষ্টার পর চেষ্টা চালিয়ে সফলতা অর্জন করতে হবে আপনাকে আমাকে আপনার আমার জীবনের ত্যাগ স্বীকার করার মাধ্যমে, জীবনের সব বিসর্জন দেওয়ার মাধ্যমে। এখন আমরা কি প্রস্তুত? আমরা কি প্রস্তুত অক্লান্ত পরিশ্রম করার জন্য? আমরা কি প্রস্তুত আমাদের জীবনে সবকিছু বিসর্জন দিয়ে বিজনেসটা করে সফলতা অর্জন করার জন্য? এ, এ, সব ভাল লাগে তাই বলে তো মানার ভাই, বিসর্জন দিতে তো ভাল লাগে না ভাই। কে রে ভাই, আমার এত সুন্দর বউটা ফোন মারছে, 1 ঘন্টা কথা কমু, আপনার কথা শোনার জন্য জুম মিটিং এ কে রে আসুন ভাই? দরকার নাই তো এই ডিএকশন বিজনেস ভাই। ভাই কে কইছে আপনারে বিজনেস করতে? আপনারে কইছে যে আপনারে করতেই হইব? টিএক্সএন বিজনেসটা আপনি সম্পূর্ণ স্বাধীন, স্বাধীন। এখানে আপনি কার্ড অ্যাক্টিভ না করলে না আপনাকে কেউ ধমক দেয়, না আপনাকে কেউ জরিমানা করে। এখানে আপনি যদি কার্ড অ্যাক্টিভ না করেন, প্রোডাক্ট না কিনেন, প্রোডাক্ট সেল না করেন, মিটিং এ না আসেন, না আপনার কেউ বহিষ্কার করবো, না আপনার, আপনি সম্পূর্ণ স্বাধীন, আপনি নিজেই নিজের বস। কে কইছে আপনারে জুম মিটিং এ আইতে? ভাই আপনি আসবেন আপনার নিজের জন্য, আপনি সফল হবেন আপনার নিজের জন্য, আমার জন্য না, আমাদের জন্য না। লস কার? আপনি সফল না হলে লসটা কার? আমার, আমাদের? আপনার মতো বহুত আছে ভাই। অতএব নিজের ভালোর জন্য যেভাবে পারেন সাকসেস, সফল হওয়ার জন্য কাজ করেন। দোয়া রইল সবার জন্য। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ লিডার খায়রুল আমিন স্যার আপনাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।